সম্মানিত হাজিরিন, মৌলিকভাবে কোরআনে কারীম সম্পর্কে আমি 5টি কথা বলবো। কয়টি কথা? কোরআনে কারীম সম্পর্কে 1 নাম্বার কথা, কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম, দামি এক নিয়ামত। এই নিয়ামত এতটাই দামি, কোরআনে কারীম এতটাই মূল্যবান, এতটাই দামি, এর সাথে যার সম্পর্ক হয়, সময় হোক, স্থান হোক, পাত্র হোক, ব্যক্তি হোক, যার সম্পর্কই কোরআনের সাথে হয় তার দাম বাড়িয়ে দেন কে? আল্লাহ। যার সাথেই সম্পর্ক হয় তার দাম বাড়িয়ে দেন কে? আল্লাহ। এর কয়েকটা দৃষ্টান্ত পেশ করি। কিছুদিন পূর্বেই আমাদের থেকে বিদায় নিয়েছে রহমত, বরকত, মাগফিরাতে সমৃদ্ধ, মহিমান্বিত এক মাস রমজান মাস। রমজান মাস দামি হওয়ার পিছনে যতগুলো কারণ আছে, এর মধ্যে অন্যতম কারণ হলো এই মাস কোরআন নাজিলের মাস। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারায় ইরশাদ করেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলেন, রমজান মাস হলো সেই মহিমান্বিত মাস যেই মাসে কোরআনে কারীম অবতীর্ণ হয়। তাহলে আল্লাহ তাআলাও এই মাসের পরিচয় করিয়ে দিচ্ছেন এভাবে যে এই মাস সাধারণ কোনো মাস নয়, এই মাস হচ্ছে সেই মহিমান্বিত মাস যেই মাসে কোরআন নাজিল হয়। বোঝা গেল এই মাসের মর্যাদা কেন হলো কোরআনের কারণে। সুবহানাল্লাহ। এবার আসি, যেই রাতে লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে এক ধাপে কোরআনে কারীম নাজিল হয়, সেই রাত প্রসঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কি বলেন? আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলেন, এই কোরআন আমি নাজিল করেছি লাইলাতুল কদরে। নবী, আপনি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর হচ্ছে আল্লাহর কাছে 1000 মাসের চাইতেও দামি একটা রাত। সুবহানাল্লাহ। তাহলে এই রাতেরও দাম বাড়লো কেন? কোরআনের কারণে। কিসের কারণে? কোরআনের সাথে একটা কাঠের সম্পর্ক হয়, দোকানের সামান্য একটা কাঠ। এই কাঠ যখন কোরআনের সাথে লাগে, এই কাঠের নাম দিই আমরা টেবিল, এই কাঠের নাম দিই আমরা রেহাল। বলেন তো, সাহস যদি থাকে, হিম্মত কি আমাদের আদৌ হবে যে এই রেহালে ইচ্ছাকৃতভাবে আমরা পা দেই? রেহালে ইচ্ছাকৃতভাবে পা দেওয়ার মতো দুঃসাহস আমরা দেখাতে পারি না কেন? এই রেহাল সম্মানিত কেন? সামান্য একটা কাঠ মাত্র এত সম্মানিত হলো কেন? কারণ তার সম্পর্ক হয়েছে কার সাথে? বলেন না, কার সাথে? কোরআনের সাথে। ঠিক তেমনিভাবে দোকানের সামান্য একটা নর্মাল একটা কাপড়, এই কাপড় দিয়ে যখন গিলাফ বানানো হয়, গিলাফ ধোয়া পানি বাথরুমে, পায়খানায় বা গোসলখানায় যেখানে সাধারণ পানি ফেলা হয়, গিলাফ ধোয়া পানি সেখানে ফেলতে আমরা ইতস্ত বোধ করি। কিসের কারণে? কোরআনের কারণে। কিসের কারণে? কোরআনের কারণে। তার মানে বোঝা যায় কোরআনের সম্পর্ক যার সাথে হয় তার দাম বেড়ে যায়। এ মুসলমান, বলেন তো, কোরআনের সম্পর্ক যদি কোনো মানুষের সাথে হয়, এই মানুষের দাম বাড়বে না কমবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ ইরশাদ করেন, লাউ আন্নাল কুরআনা জুইলা ফি ইহাবিন সুম্মা উলকিয়া ফিন্নারি মাহতারাকা। নবী বলেন, যদি এই কোরআনকে কোনো চামড়ার ভিতরে রাখা হয়, এরপরে সেই চামড়াকে আগুনে ফেলে হয়, ওই আগুন সেই চামড়াকে পোড়াইতে পারবে না। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন, চামড়া মানে হলো মানুষ। অর্থাৎ কোনো মানুষ যদি এই কোরআন সিনায় ধারণ করতে পারে, সেই অনুযায়ী আমল করতে পারে, সেই অনুযায়ী জীবনকে সাজাতে পারে, জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কোনো বস্তুর সাথে সম্পর্ক হলে
বস্তুর যেমন দাম বাড়ে, ব্যক্তির সাথে সম্পর্ক হলেও ব্যক্তির কী বাড়বে? দাম বাড়বে। এমনিভাবে সম্মিলিতভাবে গোটা জাতি যদি কোরআনকে ধারণ করে, ওই জাতির মর্যাদা বাড়বে না কমবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি আখারিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে কারীমকে ধারণ করার কারণে এক জাতির মর্যাদাকে সমুন্নত করে দেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়াদউ বিহি আখারিন, আরেক জাতি যারা কোরআন নামক এত বড় নিয়ামত পাওয়ার পরেও কোরআনকে পৃষ্ঠপ্রদর্শন করে, কোরআনকে তার পিছনে ফেলে দেয়, কোরআন অনুযায়ী জীবনকে চালায় না, কোরআনকে ফলো করে না, কোরআন নামক এত বড় নিয়ামত পাওয়ার পরেও কোরআনের গাইডলাইন নিজেদের জীবনে নিজেদের সমাজ ব্যবস্থায় গ্রহণ করে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই কারণে অপর এক জাতিকে ভুলুণ্ঠিত করে দেন, ধূলিসাৎ করে দেন। নাউজুবিল্লাহ। তার মানে কোরআন এমন এক দামি সম্পদ, যারা ধারণ করবে তাদের মর্যাদা সমুন্নত হবে, যারা ধারণ করতে পারবে না তারা ভুলুণ্ঠিত হয়ে যাবে, ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে। ঠিক না? এই জন্য কোরআনে কারীম দামি সম্পদ। কোরআনে কারীমকে যারা গ্রহণ করবে, আপনাবে, তার মর্যাদাও ইহকালীন পরকালীন সর্বতভাবে তার মর্যাদাকে আল্লাহ তাআলা বুলন্দ করে দিবেন। তো এই মর্যাদা শুধু দুনিয়াতে নয়, বরং কি আখেরাতেও। বরং বলতে গেলে বলা যায় কোরআনে কারীমের মূল মর্যাদা, এর প্রকাশস্থল হবে আখেরাত, এর প্রকাশস্থল হবে হাসরের ময়দান। কোরআনে কারীম দ্বারা যারা সম্মানিত হবে, কি পরিমাণ সম্মানের অধিকারী হবে, এর মূল বিকাশ ঘটবে, মূল প্রকাশ ঘটবে আখেরাতের ময়দানে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউকালু লিসাহিবিল কুরআনি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন কোরআনওয়ালাকে বলা হবে, ও কোরআনওয়ালা, ইকরা ওয়ারতাকি, তুমি পড়তে থাকো আর এক স্তর চড়তে থাকো। সুবহানাল্লাহ। তুমি পড়তে থাকো আর চড়তে থাকো। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তুমি সর্বশেষ যে আয়াতখানা তেলাওয়াত করবা, তোমার অবস্থান হবে তত উপরে। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে উঁচু একটা বিল্ডিং দেখলে, সর্বোচ্চ বিল্ডিং বর্তমানে দুবাইয়ের বুর্জ আল খলিফা বলা হয়, 160 তলা। এই বিল্ডিংয়ে ওঠা, এই বিল্ডিং ভ্রমণ করা চারটিখানি কথা না। অনেক মানুষের সারা জীবনের স্বপ্ন হয়ে থাকে যে আমি বুর্জ আল খলিফায় চড়ব। এ হাফেজে কোরআন, এ হামেলে কোরআন, এ কোরআনের ধারক বাহক কোরআনওয়ালারা শোনে নাও, নবী বলেন কাল কিয়ামতে হাসরের ময়দানে লক্ষ কোটি মানুষের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজে কোরআন, আলেমে কোরআন, আমেল বিল কোরআন, কোরআনের হামেলকে বলবে, তুমি পড়তে থাকো আর চড়তে থাকো, সর্বশেষ যে আয়াতে গিয়ে থামবে তোমার অবস্থান হবে তত উপরে। সুবহানাল্লাহ। এই মর্যাদা দেখে পুরা হাসরবাসী আশ্চর্য হয়ে যাবে, বিস্ময়ে কিং কর্তব্য বিমূঢ় হয়ে যাবে। এত সম্মানের অধিকারী কে? সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ, যে ব্যক্তি কোরআন পড়বে, কোরআন অনুযায়ী জীবন গড়বে। বুঝতে হবে শুধু প্রথমটা কোরআন পড়াই যথেষ্ট নয়, কোরআন মুখস্থ করাই যথেষ্ট নয়, কোরআন বুঝাও যথেষ্ট নয়, কোরআনের হাফেজ হওয়াই যথেষ্ট নয়, কোরআনের আলেম হওয়াই যথেষ্ট নয়, বরং হাফেজ হওয়ার পাশাপাশি, আলেম হওয়ার পাশাপাশি কোরআন অনুযায়ী জীবনকে সাজাইতে হবে।